আজকে আমার মনটা অনেক ভালো কারণ আজকে আমি অনেক সুন্দর জায়গায় ঘুরতে আসছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিবারের মতো আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজকে আমরা ঘুরতে আসছি আর এখানে ঘুরতে এসে কি কি করলাম এটি আপনাদের মাঝে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আপনার মন যতই খারাপ হোক না কেন মাঝে মধ্যে বের হবেন, দেখবেন মনটা ভালো হয়ে যাবে। আসলে মন ভালো থাকাটা একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ মন না ভালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না। মন ভালো থাকার জন্য এরকম একটা জায়গায় যথেষ্ট। জায়গাটা এত সুন্দর, খুবই সুন্দর জায়গা। এখানে না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর জায়গা এখানে আছে। জায়গাটার নাম বেশি একটা বলতে পারবো না, শুধু বলতে পারবো অনেক দূরে এটা মোটামুটি আমাদের বাসা থেকে। আর এই নদীটার নাম হচ্ছে মেঘনা নদী। এই পাশে এসে যত দূর তাকাইতেছি চারিদিকে সবুজ আর সবুজ আর অনেক বাতাস। আর এখানে আসার পর দেখলাম অনেক আপু এবং ভাইয়ারা ঘুরতেছে, অনেক মজা করতেছে, অনেক বাচ্চারাও খেলাধুলা করতেছে, অনেক সারি সারি নৌকা বাঁধানো আছে। তো আমি গিয়ে আগে নৌকার উপর বসছি। নৌকার উপর বসে থাকতে অনেক ভালোই লাগে, মানে আমি পা ডুবিয়ে অনেক মজা করছিলাম নৌকাতে বসে বসে। অনেকে আবার নৌকা রিজার্ভ নিয়ে দেখলাম নদীর ওই পাশে যাইতেছে আসতেছে। আমারও ভীষণ মন চাচ্ছিল যে নদীর ওই পাশে যাব নৌকা নিয়ে। আমরা বেড়াইতে আসছি নদীর পাড়ে একদম সন্ধ্যা বেলায়। যে বেড়াইতে আসবো আমাদের কোনো সিদ্ধান্তই ছিল না, হঠাৎ করে বের হয়ে আসছি। তারপরে আবার 4:30টার পর আস্তে আস্তে মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আমরা বেশিক্ষণ বেড়াইতে পারি নাই, অল্প কিছুক্ষণ সময় ছিলাম এখানে। অল্প কিছুক্ষণ থাকার কারণে নৌকা নিয়ে নদীর ওই পাশে আর যাইতে পারি নাই। তবে এত সুন্দর জায়গাটা আমার একদম মনে ধরেছে। এবার যদি আসি তাহলে হাতে সময় নিয়ে আসব, যেন খুব মজা করে বেড়াইতে পারি, প্লাস নৌকা নিয়ে নদীর ওই পাশে যাব। এটা আমার অনেক ইচ্ছা। আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন একদম সন্ধ্যাবেলার ভিডিও এটা। এখানে আজান দিয়ে দিয়েছিল মাগরিবের। আর দেখেন এই বাবুগুলা পাইপের উপরে উঠে কত সুন্দর খেলা করছে। আমার মেয়েকেও একটু চেষ্টা করছিলাম খেলা করানোর জন্য। আর আমি তো মজা করেছি, সাথে আমার মেয়েও বেশ মজা করেছে। মানে আমার কোলে উঠতে চাচ্ছিল না, বালির মধ্যে বসে খেলা শুরু করে দিয়েছে। মানে তার প্যান্ট গেঞ্জি সবকিছুর মধ্যে শুধু বালি আর বালি ভরে গেছিল। দেখেন মাশাআল্লাহ, আসলে জায়গাটা যে এত সুন্দর, অনেক সুন্দর। আর শুধু পানি দেখা যাচ্ছে। আমার পানি কিন্তু খুব ভালো লাগে। দুঃখজনক বিষয় হচ্ছে এত দূরে আসছি কিন্তু 30 মিনিটও থাকতে পারি নাই। এটাই হচ্ছে আমার কাছে কষ্টের বিষয়। এখানে আসার পরে আমি তাকে বকা দিচ্ছিলাম যে তুমি যদি আরো আগে নিয়ে আসতা তাহলে পর খুব সুন্দর মতো বেড়াইতে পারতাম। তো সে আমাকে বলছিল অল্প কিছুদিনের মধ্যে তোমাকে নিয়ে আসবো, যেন সারা দিন এখানে বসে বসে ঘুরতে পারো, বেড়াইতে পারো। তো আমরা বেশ কিছুক্ষণ অনেক মজা করছি, হাঁটাহাঁটি করছি, বেড়াইছি, ঘুরে ফিরে দেখছি সবকিছু। তারপর দেখলাম একটা মামা নদীর সাইডে বসে বসে ঝালমুড়ি বিক্রি করছিল। মোটামুটি অনেক দূর থেকে এই ঝালমুড়ির ঘ্রাণটা আমি পাচ্ছিলাম। তো চলে আসলাম মামার কাছে ঝালমুড়ি খাওয়ার জন্য। আর নদীর সাইডে বসে বসে ঝালমুড়ি খাওয়ার কিন্তু মজাই অন্যরকম। আর এই কথাটা তো সবাই জানেন। তো ঝালমুড়ি খেতে খেতে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।